যারা বাচ্চাকে বন্ধ করে নাই, বাচ্চা বন্ধ করাটাও একটা মহাপাপ, বাচ্চা নষ্ট করাটাও মহাপাপ। যারা কৃমির ওষুধ খেয়ে বাচ্চা ফেলে দেয়, এটাও হচ্ছে মানুষকে মেরে ফেলার গুনাহ। ওরা আমলনামাতে লিখে দেওয়া হবে, রে ভাই বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চা ফেলা যাবে না। কোনো মানুষ যদি আজাল করে, যে বাইরে বীর্যটা, আজাল মানে আপনারা বুঝতে পারবেন, এটা আরবি শব্দ। আজালের মানে হচ্ছে বাইরে বীর্যু ফেলে, যে বীর্যুটা ভিতরে ফেললে তো বাচ্চা জন্মেবে, তো বীর্যুটাকে বাইরে ফেলে দেয় যে বাচ্চা জন্মেবে না। ওই যদি বাইরে বীর্যুটা পাত করে দেয়, এটাকে আজাল বলা হয়। তো মানুষ যদি আজাল করে, রে ভাই এটা হচ্ছে গুপ্ত হত্যা, কেউ জানলো না, কিন্তু ও মানে জীব নষ্ট করলো, ও জীবকে মারলো, মানুষকে হত্যা করলো, এটাও একটা বিশাল বড় গুনাহ ভাই। তো এইভাবে মানে জীবকে নষ্ট করা যাবে না। তো ভাইরে আমার, ওই জামানাতে নারীর কোনো মর্যাদা ছিল না, মানুষ মানে বেটিকে মানে বাঁচিয়ে রাখতো না। একটা লোক করেছে কি রে ভাই, যে তার স্ত্রীর গর্ভে মানে বাচ্চা ছিল, পেটে বাচ্চা রেখে মহিলাটা, ব্যাটারিটা এখন লাগাবেন রে ভাই, এখন তো মজাটা এসেছে, ইঞ্জিল ফের ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা করে দেবো না, বেশি ঠান্ডা লাগবে, অনেকক্ষণ ব্যাটারি চলছে তো, তোমার আবার তাদের আগেই করতে হতো, গুপ করে বন্ধ হয়ে গেলে তখন আবার তোমার না আওয়াজ বসছে, আমি বুঝতে পারছি। একটু দাঁড়াও, এই এখন তুমি ওয়াচ করতে থাকো, 2 ঘন্টা মনে করো, কোনো টেনশন নেই। ঠিক 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 ঠিক, উঠার সময় পেল্টে দিতে। হ্যাঁ নাও এটা আরে বাপ, একবারে গহমা সাপের মতন ফোন করে উঠছে। কত সুন্দর নবে, কত প্যারা নবে, সবার সরদার নবী তাহার জড় নাই, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশা আগুনে ফেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। ভাইরে আমার, এইবার তুকুর কি করলো, ওর স্ত্রীটাকে গর্ভবতী রেখে দিল, আর গর্ভবতী অবস্থাতে রেখে দে, ওর স্বামী কিন্তু বিদেশ চলে যাচ্ছে রে ভাই, পরদেশ চলে যাচ্ছে, অনেক দিন কিন্তু আসবে না। ওর স্ত্রীকে ডেকে বলল, এরে আমার বিবি, এরে আমার অর্ধিঙ্গিনী, আমি তো বিদেশ চলে যাচ্ছি, কিন্তু আমি তোমার পেটে বাচ্চা রেখে গেলাম, তোমার পেটে আমি বাচ্চা রেখে গেলাম, যদি তোমার পেট থেকে সন্তান জন্ম নেয়, যদি ছেলে হয় তাকে তুমি বাঁচিয়ে রাখিও, আর যদি মেয়ে হয় বেটি হয়, ওর গলা টিপে বেটিকে মেরে দিও, ওকে জিন্দাতে দফন করে দিও, বাঁচিয়ে রাখিও না। এ বলে ওর স্বামী বিদেশ চলে গেল। এবার বিদেশ যাওয়ার পরে ভাই আমার, যেদিন 10 মাস 10 দিন জমে গেল, আল্লাহর কারিশমা রে ভাই, ওর পেট থেকে সন্তান না জন্মে, ওর পেট থেকে মেয়ে জন্ম নিল রে ভাই, ওর পেট থেকে বেটি হলো, ওর পেট থেকে যখন বেটি হলো,
তখন সে কি করলো, যখন ওর পেট থেকে বেটি হয়ে গেল, তো আর বেটি যখন হয়ে গেল, এইবার নিজের বাচ্চাকে কি কেউ মারতে পারে? কোন পৃথিবীতে এরকম কোন মা আছে যে নিজের বাচ্চাকে মানে গলা টিপে মারতে পারবে? পৃথিবীতে এরকম কোন মা নাই যে নিজের বাচ্চাকে গলা টিপে মেরে দেয়। পারবে ভাই মারতে? কোন মা পারবে? বাবা যদিও বাচ্চার ওপরে রাগে, কিন্তু মা কোনদিন বাচ্চার ওপরে রাখতে পারবে না, বাচ্চার ওপরে রাখবে না। বাচ্চা কত ময়ের জিনিস, মা সেটা জানে যে বাচ্চার ওপরে কত দরদ, কত ময়, মানে মা বাচ্চার জন্য কত কষ্ট করেছে, মা কত তকলিফ উঠিয়েছে। 10 মাস 10 দিন মা ভালো হয়ে সটাং হয়ে বিছানাতে ঘুমাতে পারে নাই, মা 10 মাস 10 দিন ভালোভাবে বসে খাবার খেতে পারে নাই। মা কত কষ্ট সহ্য করে, যে মার মতন কষ্ট পৃথিবী তার কেউ সহ্য করে না রে ভাই, কত কষ্ট হয়। সুবহানাল্লাহ, যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, কতগুলো মাকে দেখবেন কাঁটা মুরগার মতো, কেমনটা কবিতরের মতো খালি লটপট করে চটপট করে মাটিতে পড়ে যায়, খালি লাফায়, মাটি হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, অজ্ঞান হয়ে যায়। বেহুশি অবস্থাতে কথা বলতে বলে, তার মাকে ডাক দেওয়া বলে, মা একটা হাসি দাও, বাবার গলাতে লাগিয়ে দাও গো মা, আমি আর বাচ্চার ব্যথা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না মা। কত গর্ভধারিণী মা তার মাকে ডাক দেওয়া বলে, মা একটু বিষ আমার মুখে দিয়ে দাও গো মা, আমি আর ব্যথা সহ্য করতে পারি না বা ব্যথা বরদাস্ত করতে পারি না মা। এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা ভাই আমরা দুনিয়ার পুরুষ জাত কেউ জানি না, আমরা জানি না রে ভাই। যারা মায়ের জাত ওরাই জানে কিভাবে কত কষ্ট করে সন্তানকে প্রসব করায়, আল্লাহ ভালো জানে। ওরা এত কষ্ট সহ্য করতে পারে, তো আল্লাহ এত কষ্ট সহ্য করার পরে যখন বাচ্চাটা আবার যখন মানে জন্ম নিয়ে নেয়, যখন ভূমিষ্ঠ হয়ে যায় রে ভাই, কি প্রশংসা করবা আমি মাতার পিতার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার। হায় রে প্রসব কালে ব্যথা জননীর, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির। উলট পালট করে, উলট পালট করে বাঁচব না আর, হে খোদা দয়ালো তুমি আমায় কর গয়োদ্ধার, হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়োদ্ধার। বাঁচিবার আশা নাই, বাঁচিবার আশা নাই, করি হায় হায় প্রসব হইল ছেলে এমনই সময়, প্রসব হইল ছেলে এমনই সময়। লড়িতে না পারে মাতাক, লড়িতে না পারে মাতাক, না সরে জুবান, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কলে, ছেলে যখন মায়ের কলে দিয়া দেওয়া হলো,
হায় রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া জাগালো হায় রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া জাগালো গায়ের চামড়া কেটে যদি গায়ের চামড়া কেটে যদি জুতা বানা হয় তবু মায়ের হক আদায় হবে না হাদিসাতে কয় ভাইরে আমার এত কষ্ট করে মা যখন সন্তান প্রসব করে আর সন্তানটাকে বাচ্চাটা যখন মাটিতে পড়ে একবার মা বলে চিৎকার করে মা মা লড়তে পারি না হিলতে পারি না মার কানে আওয়াজ পৌঁছা গেছে আমার বাচ্চা আমাকে মা বলে ডাক দিচ্ছে মা ইশারা দেওয়ালে ছেলেটা আমাকে দাও ছেলেটা দেওয়া হয় যখন ছেলেটার মুখ দেখে নাই মা এত কষ্ট কাটা মুরগার মতন লটপট করলো ছটপট করলো সব দুঃখ মা ভুলে যায় সব কষ্ট মা ভুলে যায় আর কিছুই মনে রাখে না রে ভাই বাচ্চাটাকে জড়িয়ে বুকে ধরে সব কিছু ভুলে যায় ওই মা কি আর ছেলেটার গলা টিপে মারতে পারবে ভাই বলুন তো ওর স্বামী বলেছে বেটি হলে গলা টিপে মেরে দিও বাচ্চাটাকে মানে মেরে ফেলে দিও দফন করে দিও বাঁচিয়ে রাখিও না কিন্তু মা বাচ্চার মুখের দিক দেখে এত সুন্দর বাচ্চা এত রূপসী বাচ্চা এই বাচ্চাটাকে আমি মারবো কি করে মা বাচ্চাটাকে মারতে পারলো না বাচ্চাটাকে মা বাঁচিয়ে রেখে দিল রে ভাই আস্তে আস্তে বাচ্চা যখন বড় হতে লাগলো বড় হতে বেটি বড় হয়ে গেছে ওর স্বামী অনেক দিন পরে বিদেশ থেকে যখন বাড়ি এসেছে ওর মা বাচ্চাটাকে অন্যজনের বাড়িতে লুকিয়ে রেখেছে রে ভাই আর অন্যজনের বাড়িতে বাচ্চাটাকে লুকিয়ে রেখে দিয়েছে যেন ওর বাবা দেখতে না পায় এবার স্বামী বাড়ি আসলো স্বামীর সাথে আনন্দ ফুর্তি করলো স্বামী সেবা তাবেদারি খিদমত করলো খাবার দিল গোসল স্নান করালো স্বামীর যা করতে সব করার পরে এবার দুইজন মিলে শুয়ে গেছে দে গল্প শুরু করেছে গল্প করতে করতে আবার স্বামী বলছে হারে মুখের মা আমি তো একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি রে আমি যাওয়ার সময় যে তোর পেটের মধ্যে বাচ্চা রেখে গেছিলাম বাচ্চাটার খবর কে ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল বাচ্চাটা কি খবর বাচ্চাটার বলো তো ওর স্ত্রী তখন বলছে ওর ভিতরে তো কালা নাই ওর মা তখন বলছে বাচ্চার মা বলছে স্বামী গ আমার পেট থেকে বাচ্চা যে হয়েছিল 10 মাস 10 দিন পরে সেই বাচ্চাটা ছেলে না হয়ে সেই বাচ্চাটা আমার মেয়ে হয়েছিল বেটি ওর স্বামী বলছি তাহলে বাচ্চাটা কি করেছ ওর মা বললা স্বামী গা সেই বাচ্চাটাকে আমি বাঁচিয়ে রেখেছি গলা টিপে মারতে পারিনি আমার বেটিটা খুবই সুন্দর আমার বেটি খুবই রূপসী খুবই সুন্দর চেহারা দেখে আমি ছেলের গলা টিপে মারতে পারিনি স্বামী বাচ্চাটাকে আমি বাঁচিয়ে রেখেছি বললে আরে বাচ্চাটা কোথায় কোথায় রেখেছো বাঁচিয়ে তো রেখেছো ভালো কথা কিন্তু বাচ্চাটা কোথায় বললে আপনার ভয়ে আমি অন্যজনের বাড়িতে রেখেছি মানে অন্তরের কথা সব কথা বলে দিল রে ভাই এইবার তো করে সকালবেলা বললো বাচ্চাটাকে নিয়ে এসো বাচ্চাটাকে পড়োশির বাড়ি থেকে নিয়ে আসা হলো আর নিয়ে আসার পরে এবার তখন মানে দেখছে খুব সুন্দর বাচ্চা এত বেটির চেহারা এত লাখ মুখ পছন্দ যে বেটির চেহারার দিকে তাকা যায় না একেবারে পরীর মতন চেহারা বেটির কিন্তু বাবা এমন পাশান বাবা জাল্লাত বাবা ওর স্ত্রীকে বললে রে আমার বিবি আমার বেটিকে তুই একটু গোসল করিয়ে দে সাজকুজ করে দে সাজকুজ করি নতুন ফরক গায়ে দিয়ে দে জামা প্যান্ট লাগিয়ে দে সুরমা লাগিয়ে দে
আর শার্ট প্যান্ট লাগে একটু সাজিদ আমার বন্ধুর বাড়ি আমি যাব, আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব, জাফত খেতে যাব। এবার বন্ধুর বাড়ির নাম দেওয়ার মা জানে না, আমার মার দিলে কালা নাই। অনেক দিন পরে আমার স্বামী বাড়ি এসেছে, হয়তো কোনো বন্ধুর বাড়ি যাবে। এইবার বেটিকে সাজিয়ে যখন দিয়েছে রে ভাই, ওর স্বামী করেছে কি যে বস্তাতে একটা কোদাল ভরছে, একটা বাড়কা হাসছে ভরলাম, রসে ভরলাম, আর করেছে কি অনেক জিনিসগুলো মানে তার মধ্যে ভরে নিচ্ছে। এবার করেছে কি ওর বেটি জিজ্ঞাসা করছে, আব্বা এইগুলো জিনিস ফের কি করবেন? কুটুম বাড়ি যাবেন জাফত খেতে, তো এই সামানগুলো কি করবেন আব্বা? বললে আসার পথে যখন জাফত খেয়ে আসবো, নিমন্ত্রণ খেয়ে আসবো, আসার পথে করবো কে, জঙ্গলে কিছু কাঠ কেটে নিব, লকড়ি খড়ের অসুবিধা আমাদের বাড়িতে, দু বাপ বেটি দু বোঝা লকড়ি কেটে নিয়ে মানে নিয়ে বাড়ি আসবো, ওই জন্য এগুলো নিলাম, চলো। এইবার বেটিকে সাথে করে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে চলে যায় মক্কা নগরী, তো জানেন ভাই মরুভূমি দেশ। চলে যায় অনেক দূর যাওয়ার পরে এবার করেছে কি, বেটি রোদ্রে হাঁটতে পারে না, বালুর চর, এত রোদ্র ভাই মক্কা নগরীতে, রোদ্রে মুখ করা যাবে না, এত তাপ আছে। হাজিগুলোকে জিজ্ঞাসা করবেন যে কিরকম তাপ মক্কা নগরের, রোদ্রের তাপটা কেমন, বিশাল তাপ রে ভাই। এবার করেছে কি, মেয়েটা তার বাবাকে ডাক দিয়ে বলল, আব্বা আপনি একটু দাঁড়ান যে আব্বা, আমি আর মনে হয় বাঁচবো না, আমার কলজা ফেটে যাচ্ছে, আমার তেসার সহ্য হচ্ছে না আব্বা, আমাকে জলের ব্যবস্থা করান, আমাকে পানি পান করান আব্বা, মনে হয় আমি আর বাঁচবো না যে আব্বা। ওর বাবা বলল, রে বেটি ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটার কাছে চলো, ওই গাছের কাছে গিয়ে তোমাকে আমি বসিয়ে দেবো ছেঙ্গাতে, দিয়ে আমি পানির ব্যবস্থা করবো রে মা। বুঝিয়া বেটিকে নিয়ে গেল, গাছের তলাতে বসিয়ে দিল রে ভাই। ওর পাষাণ বাবা করলো কি, গাছের একটু দূরে গিয়ে লাগলো একটা গর্ত খুঁড়তে, কুমা খুঁড়তে। এইবার গর্ত খুঁড়তে খুঁড়তে এক মানুষ কুমা খুঁড়ে দিলাম। ওর বেটি জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কুমা কেন খুঁড়তে লাগলেন, গর্ত কেন করতে লাগলেন? ওর বাবা বলছে, রে বেটি তোমাকে তৃষ্ণা লেগেছে, পানি পান তুমি করবে, এই মাঠের মধ্যে বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, কেউ নাই, তোমাকে কোনটি নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, পানির ব্যবস্থা কোথায় হবে রে মা? এইখানে আমি কুমা খুঁড়া গর্ত করে তল থেকে যখন পানি উঠবে, ওই পানিটা তোমাকে পান করার জন্য আমি গর্ত করছি রে মা। বেটি বুঝতে পারে নাই, পাষাণ বাবা এক মানুষ গর্ত করে তখন উঠে গেলাম, উঠে গিয়ে যখন বসে গেছে রে ভাই, বসে গেছে, বাবার সারা শরীর দিয়ে পসিনা খালি ঘাম ছুটছে। বেটির কত ময়া, বেটা আর বেটিতে ময়াটা আসমান জমিনের তফাৎ আছে ভাই। বেটার ময়া বাপের ওপরে অত নাই, যতটা বেটির ময়া বাবার ওপরে আছে রে ভাই। পরীক্ষা করে দেখবেন, বেটির ময়া বাবার ওপরে অনেক ময়া, কিন্তু বেটার ময়া বাবার ওপরে অত নাই। বেটি নিজের ওড়না খানাকে টানলেন, ওড়না খানা টেনে বেটি তার বাবাকে বাতাস করতে লাগলাম। বাতাস করতে করতে বাবার ঘামগুলোকে মুছিয়ে দিচ্ছে, আব্বা আপনি আমার জন্য এত কষ্ট কেন করলেন আব্বা, আমার জন্য এত তাকলিফ কেন করলেন যে আব্বা? ওর বাবা কিছুই বুঝে না, কোনো কথায় জবাব দেয় না। এইবার যখন ওর দম লওয়া হলো, এইবার বাবা বলছে, রে মা তুমি গর্তটা একবার দেখো তো, আর কতটা খুঁড়লে জল বের হবে রে মা। এবার বেটি দেখছে মুখ বাড়িয়া, যেমন গর্তটার দিকে দেখতে যাওয়া, বেটির গলাতে ধাক্কা মেরে দিল, ঘাড় ধাক্কা দিয়া গর্তের মধ্যে বেটিকে ফেলে দিল রে ভাই। আর বেটিকে গর্তে ফেলে দিয়ে এবার পাষাণ বাবা, জাল্লাদ বাবা লাগলো মাটি ফেলতে, কোদাল দিয়ে মাটি ফেলে বেটিকে জিন্দাতে পুঁতে দিতে লাগলো রে ভাই। বেটি গর্তে পড়ে পড়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, আব্বা আপনি কেন আমাকে গর্তে ফেলে দিলেন আব্বা? আপনি কেন আমার ওপরে মাটি ফেলছেন, আমাকে কি জিন্দায় পুঁতে দিবেন আব্বা?
ওর বাবা বলছে রে বেটি, তুই আমার বেটি, তোকে যদি দুনিয়াতে বাঁচিয়ে রাখি, অপর ছেলে এসে তোমাকে বিয়ে করবে, পরের ছেলে এসে আমাকে শ্বশুর বলে ডাক দেবে, আমি লজ্জাতে কি করে মুখ দেখাবো? এই জন্য আমি মুখ দেখাতে দেশের মধ্যে পারবো না। এই কারণে তোমাকে আমি জিন্দাতে পুঁতে দিচ্ছি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, না তুমি বেঁচে থাকবে, না অপরের ছেলে আমাকে শ্বশুর বলে ডাকবে। তোমাকে জিন্দা রাখবো না, আজকে আমি এখানে পুঁতে দেব। ওই জন্য গর্তে ফেলে আমি মাটি চাপাতে লেগেছি রে মা। ওর বেটি বলল, আব্বা আপনি আমাকে মেরে ফেলিয়ে না আব্বা, আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন যে আব্বা, আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাব আব্বা। আমি জীবনে কোনোদিন আপনার বাড়ি আর ফিরে আসবো না আব্বা, কোন লোককে আমি পরিচয় দিব না, আমি কাউকে বলবো না যে অমুক হলো আমার আব্বা, আমি কোনো লোকের সামনে আপনার নাম বলবো না যে ওর বেটি আমি। কিন্তু আব্বা আপনি আমাকে মারিয়েন না, ছেড়ে দেন যে আব্বা। বাবা কোনো কথাই বুঝলো না, মাটি ফেলতে ফেলতে বেটিকে জিন্দায় দফন করে দে, বেটিকে জিন্দায় পুঁতে দিল, আর পুঁতে দিয়ে তার পাষাণ বাবা বাড়ি চলে গেল রে ভাই। এরকম ছিল মক্কা নগরীতে জাহিলিয়াতের জামানা। তারা মানুষকে করত কি, বেটিকে পুঁতে দিত, বেটিকে জ্বালিয়ে দিত, জিন্দাতে দফন করে দিত। আল্লাহ বলছেন যে ওয়াইজাল মাউদাত সুইয়ালাত, জিন্দে পুঁতে দেওয়া কন্যাদেরকে কিয়ামত মানে জিন্দা পুঁতে দেওয়া কন্যাদেরকে প্রশ্ন করা হবে, বে আইয়ে জামিন কোতেলাত, কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল, কি কারণে জিন্দায় পুঁতে দেওয়া হয়েছিল। তো ভাইরে আমার, যে দেখেন ভাই আমার বাচ্চা নষ্ট করবেন না, বাচ্চাকে বরবাদ করবেন না, আর বাচ্চাকে মানে নষ্ট করতে যাবেন না ভাই। আর দেখেন বেটি যদি দুনিয়াতে না বাঁচে, বেটিকে বাঁচিয়ে না রাখেন, তাহলে পৃথিবীতে মানুষের আবাদি কি করে হবে? যদি বেটিকে বাঁচিয়ে না রাখবেন, আপনার বেটি অন্য কারোর হাতে দেবেন, অন্য কারোর বেটি আপনি নিয়ে আসবেন। তো ভাইরে আমার, কি করে মানুষটা বৃদ্ধি হবে, কি করে দুনিয়াতে মানুষ বাড়বে? খালি যদি ছেলেকে বাঁচিয়ে রাখেন, ওরা ছেলেকে বাঁচিয়ে রাখতো আর মেয়েকে দফন করে দিত, তো ছেলে যদি লিচ্ছাকার থাকে তো বাচ্চাটা কোথা থেকে আসবে রে ভাই? ওরা তো হচ্ছে মায়ের জাত, মেয়ে হচ্ছে মায়ের জাত, ওরাকে মেরে ফেলে দিলে কোথা থেকে বাচ্চা আসবে ভাই বলুন তো? কিন্তু জাহিলিয়াতের জামানাতে এইগুলো অন্যায় করা হতো, এইগুলো তারা করতো। যে মেয়ে ছেলের মর্যাদা ছিল না ভাই, স্ত্রী জাতিকে মর্যাদা দেওয়া হতো না। যদি কোনো মেয়ে ছেলের হাইজ হতো, যদি মাসিক হতো, এরা কি করতো জানেন? যে এটা হলে ওই যুগে ওরা বিছানায় নিত না, স্ত্রীটাকে বিছানায় শুতে নেবে না, নিচে একটা পাটি পেড়ে, সঁপ পেড়ে, ছালা পেড়ে নামতে শুয়ে থাকতো। ভাতের হাঁড়িতে হাত দিতে দেবে না, চাইলের হাঁড়িতে চাইল লাড়তে দিবে না, বরকত চলে যাবে, ছুট হয়ে যাবে, আনাপাক অপবিত্র অবস্থায় লেড়ে নিলে। আর কি করতো, ওকে এখানটা আলাদা থালি দিয়ে দিত, আলাদা মানে ওকে গিলাস দিয়ে দিত, কোনো জিনিস লাড়তে দিত না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যতদিন হবে ওকে লাড়তে দিবে না। তো এইগুলো কুসংস্কারগুলোকে আল্লাহর নবী এসে এই নারী জাতির মর্যাদা, মেয়ে ছেলের মর্যাদা আল্লাহর রসুল বাড়িয়ে দিয়েছেন ভাই। আল্লাহর নবী বললেন, যদি স্ত্রীর হাইজ হয় তো হাইজ ওলি যখন অবস্থায় থাকবে, ও মনে করেন যে আপনি পার্শ্বে রাখেন, এক বিছানায় রাখেন, একই ল্যাপের তলে রাখেন, একই সাথে গতরে লেগে থাকবে, আপনি অপবিত্র হবেন না। আপনি রাখেন, ভাত লাড়ুক, তরকারি লাড়ুক, রান্না করে দোক, চাল লাড়ুক, কোনো অসুবিধা নাই। খালি একটা কথা কি, মসজিদে ঢুকতে পাবে না, কোরআন লাড়তে পাবে না, কোরআনটা ছুঁতে পাবে না, আর মসজিদে ঢুকতে পাবে না। এই দুটা কাজ বাদে সব কাজ পৃথিবীর করতে পারবে, সব জায়গায় যেতে পারবে, সব কাজ করতে পারবে। তো এই আল্লাহর নবী এসে এই মহিলাদের মর্যাদা দিলেন, সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বেটিকে ভালোবাসতে বলেছেন, বেটিকে ভালোবাসো, বেটিকে মেরে ফেলিও না, বেটিকে মারিও না, থাপড়াইও না, খেকুড় মারিও না, জাক মারিও না। 7 বেটির বাপ জান্নাতে, 6 বেটির বাপ জান্নাতে, 5 বেটির বাপ জান্নাতি, 4 বেটির বাপ জান্নাতি, 3 বেটির বাপ জান্নাতি। আল্লাহ রসুল বলেন, 2 বেটি যার
ও জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন, যার একটা বেটি, বলে ও জান্নাতি। যার একটাও বেটি নাই, বললে ওর ব্যাপার আল্লাহ জানে, ওর নসিবে কি আছে না আছে। যার বেটি নাই ওর ভবিষ্যৎটা খারাপ আছে। কথা হচ্ছে বেটির বাপ জান্নাতি। তো কথা হচ্ছে ভাই, বেটিকে মানুষ করেন, আদর করেন, সহগ করেন, বেটিকে মানুষের মতন মানুষ করেন, শিক্ষাদান দেন। আর বেটিকে মানুষ করে, বেটিকে বড় করে বিয়ে শাদী দেন, বিয়ে দিয়ে দান পুণ্য দিয়ে দেন। আপনি হজের নেকি পাবেন, আপনি জান্নাতি লোক, আপনি জান্নাতে যাবেন। আর আপনারা পুরুষ লোক যারা আমরা আছি পৃথিবীতে, আপনারা ভালো করে কথাগুলো শুনেলেন। স্ত্রী জাতিকে যখন আপনি বিয়ে করে আনলেন, যে বেটি মানুষ করে দিল, বেটিকে কোনো দিন মারে? কোনো লোক মেরেছে? বেটি যদি ভালো হয় বেটিকে মারবে জি? বেটিকে কেউ মারবে না, বেটিকে গালি দেবে না। বেটিকে কত আদর করে মানুষ করে, কত সহগ করে মানুষ করে। আল্লাহর নবী ফাতেমাকে ফাতেমা বলতেন না। আল্লাহর নবী যখনই ফাতেমাকে ডাক দিতেন, মা বলে ডাক দিতেন। এরে মা, তুমি কোথায় আছো মা? আল্লাহর নবী ফাতেমাকে মা বলে ডাক দিতেন। আর আল্লাহর নবী কত বেটিকে ভালোবাসতেন। 4টা বেটি ছিল আল্লাহর নবীর। তো বেটিকে এত ভালোবাসতেন, এত মর্যাদা দিতেন, এত সম্মান করতেন, এত ভালোবাসতেন। একদিন আলীর সঙ্গে টকঝাক হয়ে গেছে। সারা রাত ফাতেমা মনে করেছে কি ঘুম যায়নি। হযরত আলীর পা নিয়ে পড়ে থেকেছে, সারা রাত ঘুম যায়নি। আল্লাহর নবী দেখছে ফাতেমার বাড়ি গিয়ে ফাতেমার চোখগুলো লাল লাল হয়ে গেছে রে ভাই। চোখগুলো লাল দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হয়েছে, তোমার চোখ কেন লাল? বললে, আব্বা আজকে আপনার জামার সাথে আমার একটা মনান্তরী হয়ে গেছিল, রাগারাগি, একটা কথাতে টেনশন হয়ে গিয়েছিল। আজকে সারা রাত আমি ঘুম যায়নি, ওর পা ধরে পড়ে থেকেছি, আমাকে সারা রাত মাপ দেয়নি, সারা রাত পা ধরে জেগে বসে আছে। ফজরের টাইমে যখন নামাজ পড়তে যায় তখন আমাকে মাপ দিল, তখন আমি মাপ নিয়ে তখন আমি নামাজ পড়তে গেলাম আব্বা।